হ্যাঁ বন্ধ করুন আপডেট করা অ্যাপ আপডেট করা বন্ধ করবেন, এটা আবার কেমন কথা? হ্যাঁ আপনি ঠিকই শুনলেন, আমি আপনার ফোনের যে অ্যাপসগুলো রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো প্লে স্টোর থেকে আপডেট করতে নিষেধ করছি। ওয়েট, ভিডিও শুরু করার আগে একটা ইম্পর্টেন্ট কথা যেটা বলতে হচ্ছে সেটা হচ্ছে আমার সাথে যারা কানেক্টেড হয়েছিলেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, বিভিন্ন চ্যাট আমরা হোয়াটসঅ্যাপে করেছিলাম, সো তাদের কোনো কিছু আমার আর নেই এই মুহূর্তে, বিকজ অফ আমার ব্যাকআপ নিতে ভুলে গেছিলাম আমি এবং আমার ফোনকে রিসেট করেছি, যার কারণে আমার সব কিছু হারিয়ে গেছে। সো আপনাদের অনেকের নাম্বার আমার কাছে কিন্তু নেই, সো এক্ষেত্রে আমি আর হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ বা চ্যাট করতে পারছি না। সো এই জন্য যারা আর কি আমাকে মেসেজ করেছিলেন একটু যদি মেসেজ করতেন তাহলে আমি আবার আপনাদের নাম্বারটা অন্তত পেয়ে যেতাম আবারও। সো এবার ভিডিওর পয়েন্টে আসা যাক। দেখুন এখানে ম্যাক্সিমাম মানুষ আমরা ইউজ করি কি স্মার্টফোনে অ্যাপ্লিকেশনের অভাব নেই। দেখুন এই ভিডিওতে আমি অ্যাপ্লিকেশন আপডেট করতে নিষেধ করছি না, অর্থাৎ একদমই আপডেট করবেন না এরকম কোনো কিছু আমি বলছি না। দেখুন আমাদের স্মার্টফোনে কিন্তু অনেক ধরনের অ্যাপ্লিকেশন ইনস্টল করা থাকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল, হোয়াটসঅ্যাপ, এইসব অ্যাপ্লিকেশন কিন্তু প্রায় দু একদিন পরই আমাদের প্লে স্টোরে গিয়ে আপডেট করতে হয়। এখন ডেভেলপার আপডেট দেয় যার কারণে আমরা আপডেট দেই, কিন্তু আসলে কি আপডেটের কোনো প্রয়োজন আছে আমাদের? দেখুন আপডেট না দেওয়ার কারণটা কি? আপনি যদি নতুন কোনো স্মার্টফোন কেনেন এবং সেটার র্যাম যদি 4 জিবির উপরে হয় বর্তমানে, তাহলে আপনি দ্বিধায় যে কোনোভাবে আপডেট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনার যদি ফোন 4 জিবি র্যামের নিচে থাকে, অর্থাৎ আপনার ফোনের র্যাম যদি 4-এর নিচে হয়, সেক্ষেত্রে আপনার সবগুলো অ্যাপ আপডেট করা আসলে ঠিক হবে না, কারণ বর্তমানে অ্যাপের সাইজ যেমন বেড়েছে তেমন কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে আমাদের র্যামের যে ইউজ সেটাও বেড়েছে। আমি একটা এক্সাম্পল দিই, যেমন ফেসবুক কিন্তু আমাদের ডেইলি আপডেট দেয় বলতে গেলে। দু একদিন পরই আমি যখনই প্লে স্টোরে ঢুকি দেখি যে ফেসবুক আপডেট চাচ্ছে, মেসেঞ্জার আপডেট চাচ্ছে। সো আসলে কি ফেসবুক এবং মেসেঞ্জার এগুলো আপডেট দেওয়া জরুরি? না ভাই, দরকার নেই। আপনি চাইলে ফেসবুক এবং মেসেঞ্জারকে অ্যাভয়েড করতে পারেন, কিছুদিন পর গিয়ে আপডেট করতে পারেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে মানুষের সিকিউরিটি ইস্যু থাকে, বাট এগুলোতে খুব একটা থাকে না। তাহলে কোনগুলো আপডেট করা দরকার? আপনি আপডেট করলে আপনার বিকাশ, নগদ বা বিভিন্ন যে মানি ট্রান্সফার করার জন্য যে অ্যাপ্লিকেশনগুলো আপনি ইউজ করেন, হতে পারে সেটা ব্যাংকের কোনো অ্যাপ্লিকেশন, আপনি সেগুলো ইউজ করেন, সেগুলো সবসময় আপডেট রাখার চেষ্টা করবেন, বিকজ অফ সেখানে কিন্তু রিস্ক নেওয়া ঠিক হবে না। আচ্ছা, আমরা প্লে স্টোরে অ্যাপ আপডেট দেই কেন? অবশ্যই নতুন যে ফিচার্সগুলো থাকে সেগুলোকে পাওয়ার জন্য এবং আমাদের সিকিউরিটিটাকে বাড়ানোর জন্য। বাট সবসময় কি এই আপডেটগুলোর প্রয়োজন আছে আমাদের? দেখুন আপনার ফোনের পারফরমেন্সের উপর এটা ডিপেন্ড করে, অনেকটা ডিপেন্ড করে, বিকজ অফ আপনার ফোনের পারফরমেন্স সবসময় যে ভালো হবে তা কিন্তু হবে না আপডেট দিলে। আমরা অনেক সময় দেখেছি অনেক অ্যাপ আমরা আপডেট দিলে সেগুলো ঠিকভাবে কাজ করে না, সেগুলোতে একটু প্রবলেম আসে, দেখা যায় যে অনেক প্রবলেম মাঝে মধ্যে আমাদের ফেস করতে হয়। তো সবসময় আপডেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, বিশেষ করে বিটা ভার্সন ইনস্টল করার আমার মনে হয় না নর্মাল যে আমরা ইউজার আছি যারা টেকনিক ঘাটাঘাটি করি না, জাস্ট ফোন ইউজ করি, তাদের কোনো দরকার আছে। তাহলে কি করা উচিত? আজকের ভিডিওতে আমি মেইনলি টার্গেট করছি যারা একটু লো বাজেটের ফোন ইউজ করি আমরা এবং আমাদের ফোন মাঝে মধ্যে হ্যাং করে, দেখা যায় যে ফোনের স্টোরেজ কম, র্যাম কম, সেক্ষেত্রে অ্যাপগুলো রান করতে আপডেট করতে গেলে অনেক সময় দেখা যায় যে ফোনে প্রবলেম ক্রিয়েট হয়। তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে সব অ্যাপ্লিকেশন আপডেট দেবেন না, যেগুলো আপনার ইম্পর্টেন্ট এবং যেগুলো আপনি ইউজ করেন সেগুলো আপডেট দেবেন, এবং ফোনের সিকিউরিটির সাথে যেগুলো দরকারি সেগুলোই আপনি আপডেট দেবেন, তাহলে আপনার ফোন অনেকটা বেটার পারফরমেন্স করতে পারবে। তাহলে যেমন আমরা ধরতে পারি ফেসবুক আমাদের ডেইলি আপডেট দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, আমরা 7 দিন বা 1 মাস পর এটাকে আপডেট দিতে পারি, কোনো সমস্যা আশা করি হবে না। বাট অবশ্যই খেয়াল রাখবেন ব্যাংক রিলেটেড যে অ্যাপগুলো রয়েছে সেগুলো অলওয়েজ আপডেট রাখার এবং গুগল ক্রোমকে আপডেট রাখা, বিকজ আমরা সবাই ব্রাউজিং করি, গুগল ক্রোমে ঢুকেই ভাই যে কোনো ওয়েবসাইটে ঢুকে যাই, হ্যাঁ, তো সেগুলোতে ভাইরাস থাকার সম্ভাবনা রয়েছে, এবং ভাইরাস বলতে মালওয়্যার যেগুলো ইনস্টল হয় ফোনে বেশিরভাগ সময়, বাট আদার্স যে ভাইরাসগুলো আছে সেগুলোকে ডিফল্ট যে আপডেটগুলো আসে সেখান থেকে ভাইরাসগুলো আমাদের অ্যাটাক করতে পারে না। সো গুগল ক্রোমটাকে আপনারা আপডেট রাখবেন, বা যে কোনো ব্রাউজার যেটাই আপনি ইউজ করুন না কেন সেটা আপনি আপডেট করে রাখুন, এটা আপনার জন্য বেস্ট হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কেন আমাদের প্লে স্টোরে সব অ্যাপগুলো আপডেট করা উচিত নয়, এবং এটা হচ্ছে তাদের জন্য যারা আমরা লো বাজেটের ফোন ইউজ করি এবং আমাদের ফোনের পারফরমেন্স খুব একটা সবসময় ভালো আমরা পাই না, সো তাদের জন্য এই ভিডিওটা। সো আশা করি আজকের ভিডিও থেকে জানতে পেরেছেন যে আমাদের প্লে স্টোরে সবসময় সব অ্যাপগুলো আপডেট করা উচিত কিনা এবং আমাদের ফোনের পারফরমেন্স তাহলে এটাতে বাড়ে কিনা, আশা করি ক্লিয়ার হয়েছেন। তো এই পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম সৌরভ এবং আপনারা দেখছেন SDO টেক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি মানে সেই 7 দিন পরে, আবার মাঝে মধ্যে তো 14 দিন হয়ে যায়। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, অ্যান্ড আইল ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ওয়ান। গুড বাই।